প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা আমিনুল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে আবার ফ্যাসিবাদের উত্থান হবে। ফ্যাসিবাদ একটা বিষময় বৃক্ষের মতো, তার লতা পাতায় শাখা প্রশাখায় থাকে স্বৈরাচারী মন মানসিকতা। 1972-এর কনস্টিটিউশন যেটা বাংলাদেশে হয়েছিল, মোটামুটি গণতান্ত্রিক একটা ব্যবস্থা ছিল। 72-এর সংবিধানকে তখন পৃথিবীর অন্যতম সংবিধান বলা হতো, কিন্তু সেই সংবিধান কি টিকে ছিল? টিকে নাই। 1975-এ সেই সংবিধানকে কাটাছেঁড়া করা হলো, একনায়কতান্ত্রিক সমাজ ব্যবস্থায় রূপান্তরিত করা হলো সংবিধানকে। সংবিধান এবং সংস্কার, এই সংস্কার হলো মানসিকতার বিষয়। সংবিধান দিয়ে সব কিছু যে চালানো যায় না, সংবিধান ইচ্ছে করলেই যে পরিবর্তন করা যায় তা আমরা অতীতে দেখেছি। শেখ হাসিনার সংস্কার ছিল বিএনপি জামাতকে কিভাবে রুখে দেওয়া যায়। বিএনপি জামাতেরকে সারা দিন মুখে রেখে উনি 16 বছর শাসন করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উন্নয়নের ডামাডুলে উনি সারা বাংলা ছড়িয়ে দিয়েছেন। উন্নয়নের এমন কথা বলেছেন যে উন্নয়ন আর উন্নয়ন। আমরা এখন যারা সংস্কার নিয়ে বেশি চিল্লাপাল্লা করছেন, আমার মনে হয় বা জাতি মনে করে, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলোই সংস্কার নিয়ে বেশি ব্যস্ত। 1 বছর হয়েছে, কি সংস্কার হয়েছে আজ অবধি? সংস্কার করার জন্য মন মানসিকতার দরকার। যারা মনে করে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবো না, তারা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটফুট করে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন। কারণ এখানে একদলীয় শাসন ব্যবস্থা থাকলে চলবে না। কারণ একটা শক্ত বিরোধী দল চায়, শক্ত বিরোধী দল ছাড়া একটা দেশ এভাবে চলতে পারে না। যেই কারণে নিজের ইচ্ছামতো দেশ চালানোর জন্য শেখ হাসিনা কোনো বিরোধী দল হতে দেয়নি। প্রত্যেকটা বিরোধী দলকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। যদিও এইভাবে কোনো বিরোধী রাজনৈতিক দলকে ধ্বংস করার কোনো উপায় নেই। তাই সংস্কার, একটা মিনিমাম সংস্কার করে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট গঠন করে পুরোপুরি সংস্কারের মধ্য দিয়ে দেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আবেদন জানাচ্ছে এবং জনগণ এটা চায়, জাতি এটা মনে করে। আসসালামু আলাইকুম।